কিসের কিসের ভরে তুলছি পাগল আছিস নাকি শ্রমিকটা মেরেছে শ্রমিকটাকে মেরেছে এবং ফাড়িছে এই এসো দর্শক বন্ধুরা, মোদীজির ব্রিগেড সভায় যাওয়ার পথে বাস থামিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে ঢুকে ভাঙচুর, লুটপাট এবং 4-5 জনকে মেরে হাত মুখ ফাটিয়ে দিল। সেই ছবি আমি আপনাদেরকে দেখালাম, যেখানে তারা পুলিশকে পর্যন্ত পাত্তা দেয়নি, পুলিশকে পর্যন্ত মানেনি। পুলিশের সামনে পুলিশকে ঠেলে ফেলে সরিয়ে দিয়ে মন্ত্রীর বাড়িতে ঢুকে ভাঙচুর করে 4-5 জনের হাত মুখ ফাটিয়ে দিয়ে তারা নাচতে নাচতে সেখান থেকে ব্রিগেড ময়দানে চলে গেল। তাহলে ভাবুন, এরা এখনো পর্যন্ত এই বাংলায় ক্ষমতায় আসেনি। আগামী দিনে এই বাংলায় এরা যদি ক্ষমতায় আসে, আর ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে যাদের এই পশ্চিম বাংলায় যে বাঙালিদের মতাদর্শের মিল হবে না, সেই বাঙালিদের এরা কি হাল করে ছাড়বে? একটু বলুন না, পুলিশকে নিরপেক্ষ হয়ে যেতে 30 সেকেন্ডের মধ্যে খেলা শেষ করে দেবো। 30 सेकंड, आधा मिनट में गेम खत्म कर देगा। হ্যাঁ মিঠুন দা, সে স্যাম্পল তো আজ দেখলাম। পুলিশ নীরব দর্শক, আর আপনাদের কর্মীরা বাংলাদেশ স্টাইলে রাজ্যের মন্ত্রীর বাড়িতে ঢুকে ভাঙচুর করছে। আসলে এদের দোষ দিয়ে তো লাভ নেই, যেমন ঝাড় তেমন বাঁশ এরা বেরিয়েছে। এই পশ্চিমবাংলায় মিঠুন চক্রবর্তীর মতো নকশাল এবং শুভেন্দু অধিকারীর মতো ধর্মীয় সন্ত্রাসবাদী দাঙ্গাবাজ যে রাজনৈতিক দলের স্তম্ভ, সেই রাজনৈতিক দলের বাকি আমচা চামচারা কেমন হবে তার স্যাম্পল আজ আপনাদের কর্মীরা বাংলার মানুষকে পরিষ্কার বুঝিয়ে দিল। আপনাদের সূচনা দিচ্ছি, হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার কিন্তু আরো কিছু ভাঙতে পারে, তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে, আর আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন, কি হবে ভাবুন। তাহলে মোদীর মঞ্চে দাঁড়িয়ে যদি ভারতীয় জনতা পার্টির নেতারা রাজ্যের বর্তমান সিটিং চিফ মিনিস্টার, বর্তমান মুখ্যমন্ত্রীকে মেরে আইসিইউতে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিতে পারে, তাহলে তাদের কর্মীরা আর কি কি এই পশ্চিমবাংলায় করতে পারে? আজকের এই মিঠুন চক্রবর্তীর মতো নকশাল ক্যারেক্টারের নেতাদের উস্কানির কারণেই তো ভারতীয় জনতা পার্টির কর্মীদের এত বাড়াবাড়ন্ত। তার সেই কারণেই তো তারা আজকে রাজ্যের একজন মন্ত্রীর বাড়িতে ঢুকে ভাঙচুর করতে পারে, এবং সেখানে প্রতিরোধ করতে এলে পুলিশের ওপরে ঝাঁপিয়ে পড়ে, পুলিশকে মেরে সেখান থেকে নাচতে নাচতে এসে বাংলায় পরিবর্তনের ডাক দিচ্ছে। আহারে মোদিজি, লজ্জাও তোমাদের হয় না? যেখানে এখনো পর্যন্ত পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি, একজনকেও গ্রেপ্তার করেনি, এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মীরাও পাল্টা রিয়াকশন দেয়নি, তাদের উপরে পাল্টা প্রতিরোধ আক্রমণ করেনি। তারা দিব্যি ড্যাং ড্যাং করতে করতে বাড়িও ফিরে গিয়েছে। এখন দেখার বিষয় আগামী দিনে কি হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টির এই কর্মীদের যারা আজকে রাজ্যের মন্ত্রীর বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে এবং সেখানে পুলিশ প্রতিরোধ করতে এলে পুলিশের ওপরে হামলা চালিয়েছে, তাদের উদ্দেশ্যে শুধু এইটুকাই বলি, আজ তোমরা এখানে রাজ্যের মন্ত্রীর বাড়িতে ঢুকে হামলা করেছো, করে দিব্যি মোদির সভায় এসে সভা শেষ করে বাড়িতেও পৌঁছে গেছো, কোনো রকম সমস্যা হয়নি, তোমাদের বিরুদ্ধে কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি, বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তোমাদের আটকে মারেনি। কিন্তু ওদিকে সামান্য টাকা নিয়ে মিটিংয়ে না আসার অপরাধে তোমাদের এক বিজেপি নেতা তোমাদের একজন সাধারণ বিজেপি কর্মীর পেটে পা তুলে দেওয়ার যে হুঁশিয়ারি দিচ্ছে, দর্শক বন্ধুরা, ইনি হলেন 1,43,000 ভোটে হারা বাসন্তী উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কাম আগামী 2026 বিধানসভা নির্বাচনে রায়দিঘি বিধানসভা কেন্দ্রের ক্যান্ডিডেট শুভেন্দু ঘনিষ্ঠ নেতা পলাশ রানা। যে পলাশ রানা বারিক বিশ্বাস অর্থাৎ গরু ও কয়লা পাচার মামলায় যিনি এখন সিবিআইয়ের হেফাজতে রয়েছে, সেই বারিক বিশ্বাসের মূল সাগরেদ ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল। আর সেই একবারের হেরো প্রার্থী কাম আগামী দিনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী একজন সাধারণ কর্মীকে কি বলছে, তোর পেটে পা তুলে দিয়ে এখান থেকে তুলে নিয়ে যাব, কেউ তোকে বাঁচাতে পারবে না। অপরাধ কি? সে নাকি টাকা নিয়ে মোদিজির মিটিংয়ে আসার আগে তার মিটিংয়ে যায়নি,
মোদিজির মিটিংয়ে আসার আগের দিনকে সে মিটিং করেছিল একটা, যে মিটিংয়ে সে উপস্থিত হয়নি। ভাবুন তাহলে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা একবার ভাবুন, তোমরা যেখানে রাজ্যের মন্ত্রীর বাড়ি ভাঙচুর করে অনায়াসে এই কলকাতা থেকে বাড়ি ফিরে যাচ্ছ, কলকাতার বুকে ভারতীয় জনতা পার্টির কর্মীর তুলনায় 1.5 গুণ নয় 5 গুণ বেশি রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। এমনকি বর্তমান রাজ্য সরকারের হাতে তো পুলিশ রয়েছে, সেই পুলিশ তোমাদের এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তারও করেনি। আর ওদিকে তোমাদের নেতা সামান্য টাকা নিয়ে তার মিটিংয়ে না আসার অপরাধে, মোদিজির মিটিং তো পরের কথা, তার মিটিংয়ে না আসার অপরাধে তার পেটে পা তুলে দিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। তাই এই পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কেবল একটাই কথা বলতে চাই, এই ধান্দাবাজ নেতাদের পাল্লায় পড়ে তাদের কথাই নেচে তাদের কাছ থেকে সামান্য টাকা নিয়ে আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেবেন না। কারণ মাঠ ভরা লোক আর পরিবর্তন অবসম্ভাবী বলে মোদিজি যতই চিল্লাক না কেন, আসলে যে তা টাকার বিনিময় এবং একাধিক ভিন রাজ্য থেকে বাস ভর্তি করে ট্রেন ভর্তি করে আনা হয়েছে, সে স্যাম্পেল সে ভিডিও তো আপনারা নিজেরাই দেখেছেন, সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আমিও দেখাচ্ছি ডজন খানেক আপনাদেরকে। দুজন মিলে মানে দুজনকে জোড়াই 500 টাকা করে নিই, দুজনকে জোড়াই 500 টাকা করে নিই, দুজনকে জোড়াই 500 টাকা করে নিই, 250 টাকা করে। আমরা এসেছি 20 জন এসেছি, আমাদেরকে 100 টাকা করে দিচ্ছে, 100 টাকা করে দিচ্ছে। চাঞ্চল্যকর ভিডিও। কলকাতার ব্রিগেডে বিজেপির সভায় ভিড় বাড়াতে ঝাড়খণ্ড থেকেও আনা হয়েছে লোক। ব্রিগেডে দেখা গেল ঝাড়খণ্ডের নাম্বার প্লেটের গাড়ি। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে বহিরাগত লোক এনে এমনকি চেয়ার দিয়ে মাঠ ভরানোর চেষ্টা করেও ব্রিগেড ভরাতে পারল না বিজেপি। তাই এই চিত্র দেখার পরেও যদি আপনারা লম্পজম্প করেন তা করতে পারেন, এবং এই ধান্দাবাজ নেতারা যারা কেবলমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ভারতীয় জনতা পার্টি করছে, তাদের কাছ থেকে টাকা খেয়ে টাকা নিয়ে আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, নির্বাচনী ফলাফল বেরোনোর পরে যেন এই পলাশ রানার মতো কোনো ভারতীয় জনতা পার্টির নেতা বাড়িতে এসে তুলে নিয়ে গিয়ে পেটে পা তুলে দেওয়ার ব্যবস্থা না করে। जो संस्था स्वतंत्र और निष्पक्ष चुनाव कराने के लिए जिम्मेदार है, उसी की विश्वसनीयता पर सवाल खड़े किए जाते हैं। साथियों, बंगाल की आत्मा कभी हार मानने वाली नहीं है। बंगाल का नौजवान कभी हार मानने वाला नहीं है। बंगाल की बेटियां कभी हार मानने वाली नहीं है। बंगाल का किसान कभी हार मानने वाला नहीं है। ঠিকই তো, বাংলার কৃষক, শ্রমিক, মজদুর, ছাত্র, যুব, আমজনতা তারা তো ওই আপনাদের ইউপি বিহারিদের মতো হার মানার পাত্র নয়। যে কারণে বর্তমানে আপনারা যে স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশনকে নিজেদের পার্টি অফিস বানিয়ে ফেলেছেন, সেই আপনাদের পার্টি ক্যাডার সহায়ক নির্বাচন কমিশনারের মুখোশটা এই বাংলার বাঙালি দিনের পর দিন খুলে দিচ্ছে, একের পর এক খুলে দিচ্ছে, যার স্যাম্পেল বা নমুনা হিসাবে আপনি তো এবেলা দুবেলা দেখতে পাচ্ছেন আপনার পোষা জ্ঞানী জ্ঞানেশ কুমারকে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেতে হচ্ছে। जब शरणार्थी हिंदुओं को नागरिकता देने की बात होती है तो पूरी टीएमसी उसका विरोध करती है। वो हिंदू जिन्होंने कभी विभाजन का समर्थन नहीं किया था, जिन्होंने हमेशा अविभाजित बंगाल को, भारत को अपनी मातृभूमि माना, टीएमसी वाले उन्हें नागरिकता देने का विरोध करते हैं। হাইরে বাংলার লক্ষ লক্ষ বাদ পড়া মতুয়া সম্প্রদায়, 56 মিনিটের আজ ব্রিগেড ভাষণে তোমাদের জন্য এইটুকুই জুমলা জুটেছে। উনিজি বলছে ব্রিগেডে দাঁড়িয়ে বাংলার মতুয়া সম্প্রদায় উদ্বাস্তু যারা ওপার বাংলা থেকে এসেছে শরণার্থী, তাদের নাকি নাগরিকত্ব দিতে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। মানে শতাব্দীর সেরা মিথ্যাটা উনি আজকের এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বাংলার মতুয়াদের উদ্দেশ্যে বলে গেল। কারণ 1 নম্বর, সিএ কারা করাচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় সরকার। আর সেই স্বরাষ্ট্রমন্ত্রকের মাথায় কে বসে আছে? অমিত শাহ। কিন্তু উনি বলছে এই পশ্চিমবাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সিএতে নাগরিকত্ব দেওয়ায় বাধা দান করছে। আসলে উনি এবং ওনার দল যে এই পশ্চিমবাংলার মতুয়াদের নাগরিকত্বের টোপ দিয়ে সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করতে বলেছে, এখনো পর্যন্ত নাগরিকত্ব দিতে পারেনি, উল্টে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়েছে। আর যখন দেখছে সেই ভোটার তালিকাতে নাম বাদ এবং নাগরিকত্ব না দেওয়ার ফলে পশ্চিমবাংলার উদ্বাস্তু মতুয়া সম্প্রদায় ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘোরাতে শুরু করেছে, তখন এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মলম লাগানোর জন্য উনি তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে বন্দুক রেখে মতুয়া সম্প্রদায়কে আরও একটা জুমলা দিয়ে চলে গেল। এই পশ্চিমবাংলায় মতুয়াদের নাকি নাগরিকত্ব দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। बंगाल की मेरी माताओं बहनों को भरोसा दिलाता हूं, आप भाजपा को, बीजेपी को अपना आशीर्वाद दीजिए। बीजेपी सरकार में महिलाएं सुरक्षित होगी और अपराधी
जेल में होंगे। সত্যি তো বাবা রাম রহিম, সদ্গুরু, প্রজ্জ্বল রাওয়ান্না, কুলদীপ সিং সেঙ্গাররা সবাই জেলে, কেবলমাত্র সোনাম ওয়াংচুক বেলে রয়েছে। ওনার শাসিত ডবল ইঞ্জিনের ইউপি, এমপি, বিহার আইন শৃঙ্খলা ও নারী সুরক্ষার সব থেকে তলানিতে, ভারতবর্ষের সব রাজ্যের থেকে একেবারে নিচে নেমে গিয়েছে। আর উনি সেই রাজ্যের সেই শহরে দাঁড়িয়ে সেই রাজ্য সরকারকে নারী সুরক্ষার জ্ঞান দিচ্ছে, যে শহর এই নিয়ে পরপর 3 বার ওনার সরকারের কাছ থেকে সেফ ওম্যান সিটির তকমা পেয়েছে। नेताजी सुभाष चंद्र बोस, ऋषि बंकिम चंद्र, गुरुदेव रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद विद्यासागर, बागा जतीन और खुदीराम बोस, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोक माता रानी रोशमणी, হায় রে বাঙালি, যে রানী রাসমণিকে রানী রসমণি বলে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, যে নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, ক্ষুদিরামের সারিতে ব্রিটিশের দালাল সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ মুখার্জিকে বসাতে পারে, এই ব্রিটিশ দালালের বংশধর গুজরাটি বেনিয়া কাপুরুষ জুমলাবাজ নরেন্দ্র মোদীর হাতে, ভারতীয় জনতা পার্টির হাতে তোমরা তোমাদের সৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, কালচারের দায়িত্ব তুলে দেবে না? সেই করুণ দিন এখনো পর্যন্ত বাংলার সেই বাঙালিদের আসেনি বলে আমি বিশ্বাস করি, যে বাঙালিরা এখনো পর্যন্ত সেই ব্রিটিশের দালাল সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ নয়, নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলকে তাদের আইডল মনে করে। আর দালাল তো প্রত্যেক জাতির মধ্যে থাকবে, যে দালালরা বিগত দিনে ব্রিটিশের হাতে তাদের মা বোনকে তুলে দিয়েছিল, আর বর্তমানে গুজরাটি বেনিয়াদের হাতে সেই মা বোনের দায়িত্ব তুলে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। খুব বড় বড় কথা। বসো। নেক্সট। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।